গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও মোটামুটি আছি। কিন্তু ছেলের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, কারণ ওর অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, জানেন তো। তো সেই কারণে মানে কাশি হচ্ছে, নাক দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে। আর কাশি হচ্ছে বলতে কি, কাশি মানে কাশি, মানে যখন কাশিটা শুরু হচ্ছে তখন মানে এত পরিমাণে কাশি হচ্ছে যে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কাশিটা না মানে ও যখন খেলাধুলা করছে তখন হচ্ছে না, হচ্ছে ঠিক শোবার সময়, মানে দুপুরে শোবার সময় আর রাত্রে শোবার সময়, মানে যেই শুতে যাচ্ছে ছেলেটা তখনই না কাশিটা উঠছে, জানেন তো। আর যখন কাশিটা উঠছে তখন এত পরিমাণে কাশি উঠছে যে ছেলে মানে দম আটকে যাওয়ার মতো, মানে দেখে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, জানেন তো। সেই কারণে মন মেজাজ খুব একটা ভালো নেই। তো এদিকে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, আর এদিকে ছেলেকে ব্রেকফাস্টে আজকে চিড়ে দেবো, তো সেই কারণে চিড়েটা আগে থেকে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হয়, চিড়েটা ভালো নরম হয়। তো ওকে আজকে ব্রেকফাস্টে দুধ চিড়ে দেবো আর একটু হালকা করে মিষ্টি দেবো, কারণ মিষ্টি না দিলে আবার ও খাবে না। তো ওকে চিনি দিই না, চিনির বদলে মিষ্টিটা দিই, আর নাহলে খেজুর দিই। তো খেজুরটা এখন ঘরে নেই, তো সেই কারণে মিষ্টিটাই দেবো। তো ওইদিকে ছেলের জন্য চিড়েটা তো ভিজিয়ে রাখলাম, ও উঠলে ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে দেখুন আগের দিনে ফুচকা খেয়েছিলাম বলে তো রুটি আর খেতে পারিনি, দুখানা রুটি খাই রাত্রে, তো একটা রুটি খেয়েছিলাম আর একটা রুটি থেকে গেছিলো। তো সেই রুটিটা আমি বলেছিলাম যে সকালবেলা একটু হালকা করে তেল দিয়ে ভেজে আর চা দিয়ে খাবো। তো সেই মতো ওখানে রুটিটা ভাজতে চলে এসেছি, আর হাজব্যান্ডের জন্য টাটকা রুটি করেছে, কিন্তু শাশুড়িমা বললো তাহলে তুমি যখন ভাজছো তোমারটা ওরটাও ভেজে দাও। ঠিক আছে। তো এখানে রুটি ভাজতে যাব, দেখি তেল নেই, মানে সাদা তেলটা নেই, সর্ষের তেল আছে, ঢালা আছে। তো সেই কারণে আবার তেলটা ঢেলে নিচ্ছি, কারণ সর্ষের তেল দিয়ে ভাজলে না কিরকম একটা গন্ধ দেয় সর্ষের তেলে। তো সেই কারণে শাশুড়িমা বললো সাদা তেল দিয়েই করো। তো তেলটা ঢেলে নাও। তেল এমনি ঘরে নিয়ে মানে আনা আছে, কিন্তু এই যে বোতলে ঢালতে হবে সেটা এখন ঢেলে নিলাম। তো এদিকে রুটিগুলোকে মানে ভেজে নেব। আর রুটিগুলো না, বাসি রুটি যদি অনেক সময় থেকে যায়, সেই রুটিগুলো একটু জলে হালকা করে ভিজিয়ে আর ভাজলে ভালো হয়, জানেন তো, খুব নরম হয়। আর এমনি ডাইরেক্ট ভাজলে না পুরো পাঁপড় ভাজা হয়ে যায়। তো এখানে দেখুন একটা বাসি রুটি একটা টাটকা রুটি ছিল, কিন্তু মানে দুটো গুলিয়ে গেছে, কোনটা বাসি আর কোনটা টাটকা কিছুই বোঝা যাচ্ছে না। তো জানি না, মানে ভাজার পরে যখন মানে দুটোই পুরো পাঁপড় ভাজা হয়ে গেছিলো। মানে যেটা টাটকা রুটি ছিল সেটাও পাঁপড় ভাজা হয়ে গেছিলো, যেটা বাসি রুটি মানে বুঝতেই পারছিলাম না কোনটা টাটকা আর কোনটা বাসি। যাই হোক, যে কোনো একটা খেয়েছি, জানি না কোনটা খেয়েছি, বাসি খেয়েছি কি টাটকা খেয়েছি। তো এই যে এদিকে দেখুন রুটিটা ভাজছি, রুটিটা ভেজে নেব। ওদিকে শাশুড়ি মার চা করা হয়ে গেছে, তো উনি চা খেয়ে নিয়েছে। উনি মানে বাসি রুটি ছিল, উনি আর ভাজিনি, মানে উনি ওই এমনিই খেয়েছে রুটিগুলো। আমার ওই ভালো লাগে না, জানেন তো, মানে প্রথমত চা দিয়ে রুটি খেতে তো আমার একদমই ভালো লাগে না, সে বাসি হোক আর টাটকা হোক। তরকারি হলে তাও মানে খাওয়া যায়। আর বাসি রুটি না খুব একটা আমি খাই না, কারণ গ্যাস অম্বল হওয়ার ভয়ে বাসি রুটি খুব একটা খাই না। তো আজকে ইচ্ছা হলো একটু খাবার। বাসি রুটি থাকলে মাই খায়, তো আমরা কেউই খাই না, মাই খায় বাসি রুটি, সকালবেলা চা দিয়ে খায়। তো আজকে ভাবলাম যে একটু মানে রুটিটা ভেজে খাই, ইচ্ছা হলো তাই, নাহলে আমি খাই না সচরাচর। অনেকক্ষণ আগেই চাটা করা হয়েছিল, তো ছেলেকে ওষুধ খাওয়াতে গিয়ে ছেলে উঠে পড়েছে, তো ওকে আবার ঘুম পাড়াচ্ছিলাম। তো সেই কারণে চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো কি করব, গরম করব কিভাবে? তো ওই যে পরোটাটা যে মানে রুটিটা যে ভাজলাম, তো সেইটা ওই যে চাটুটা গরম আছে, তো ওটার মধ্যেই চাটাকে বসিয়ে দিয়েছি। চাটাকে এটার মধ্যে বসিয়ে দিয়েছি, তো চাটুটা গরম আছে, তো এর চাটা গরম হয়ে যাবে, জানেন তো। আবার গ্যাস জ্বালিয়ে আবার গরম করব, তো মানে বুদ্ধি থাকলে কি না হয়, তাই না। তো এই যে গরম মোটামুটি হয়ে গেছে, এই যে গরম মোটামুটি হয়ে গেছে, খুব একটা গরম, হালকা গরম হলেই চলবে। তো খাওয়ার মতো হয়ে গেছে। তো এখন চা দিয়ে আর এই যে রুটিটা খেয়ে নেব। দুটো, একটা টাটকা রুটি একটা বাসি রুটি দুটোই আছে, কোনটা টাটকা কোনটা বাসি পুরো গুলিয়ে ফেলেছি। একটা হাজব্যান্ডের সেই রুটি পুড়ে গেছে, জোরে করে দিয়েছিলাম, গ্যাসটা পুড়ে গেছে। পাঁপড় ভাজা হয়ে গেছে রুটিটা পুরো।
তো রুটিটা ভাজার পর যে খেতে এত পরিমাণে কষ্ট হচ্ছিল কী বলবো, মানে চিবাতেই পারছিলাম না, পুরো শক্ত হয়ে গেছিলো জানেন তো। পাঁপড় ভাজা হলে তাও খাওয়া যায়, কিন্তু শক্ত হয়ে গেছে না এতটাই যে খাওয়া যাচ্ছিল না। তো যাই হোক যা হোক করে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তো খেয়েছি, কারণ ফেলে দেবো রুটিটা, তো সেই কারণে চা দিয়ে যাই করে ভিজে ভিজে খেয়ে। ওদিকে তো আমার চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখুন ছেলে উঠে পড়েছে, তো ওকে ফ্রেশ মানে রেডি করে নিয়েছি, মুখ টুক ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে রেডি করেছি, তো ওকে খাওয়াবো। আর এদিকে ওর পাপা ভীষণ জোরে গান চালিয়েছে, তো সেই গান শুনে নাচ করছে, আর ওকে মানে আমি খাওয়াচ্ছিলাম। শরীর খারাপের জন্য না ও একদম কিছু খেতে চাইছে না, মানে হয়তো ভালো লাগছে না মুখে খেতে, কারণ আমাদের বড়দেরই অনেক সময় হয় শরীর খারাপ থাকলে, শরীর ভালো না থাকলে না কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তো সেটা ওরও হয়েছে, ও তো আর বলতে পারছে না যে আমার ভালো লাগছে না আমি খাবো না। তো বললামই তো যে আমি মানে ছিলাম না, মায়ের ওখানে গিয়েছিলাম, অনেক দিনই ছিলাম মায়ের কাছে। তো এখানে মানে ঘরদুয়ার এসে দেখি সব জামা কাপড় এখানে ওখানে ছড়ানো ছেটানো, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখুন কয়েকটা জামা কাপড় এখানে মানে মানে অগোছালো হয়েছিল, আমি ছিলাম না, তো কয়েকটা জামা কাপড় অগোছালো হয়ে গেলো, সেইগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে ছেলের কাণ্ডটা শুধু একবার দেখুন, আলমারিটা যেই খুলেছি ও আলমারির মধ্যে থেকে সমস্ত জামা কাপড়গুলো দেখুন বের করে কীরকম ফেলে দিচ্ছে, মানে আমার কাজ বাড়াচ্ছে। এমনি কাজ করে উঠতে পারি না ওকে নিয়ে, কারণ ও তো কারোর কাছে থাকতে চায় না, তো সেই কারণে অনেকটাই অসুবিধা হয়। আর ও এদিকে দেখুন সমস্ত জামা কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছে আলমারি থেকে বের করে করে। আমার ছেলে তো আমার কাজ বাড়িয়ে দিয়েছে, সমস্ত জামা কাপড়গুলো বের করে সব ছড়িয়ে দিয়েছে। কিছু করার নেই, বাচ্চা ছেলে, ও তো বোঝে না, বুঝলে তো আর করতো না, তো ওকে তো আর মানে বকতেও পারবো না, মারতেও পারবো না। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো অন্যদিন মানে পুরো আলমারিটাই গোছাতে হবে, তো আজকে যেগুলো ও বের করেছে সেগুলোই শুধুমাত্র আমি ভাঁজ করে করে রেখে দিচ্ছি। ওদিকে জামা কাপড়গুলো তো আলমারিতে গুছিয়ে রাখলাম, তারপরে এদিকে চলে এসেছি, রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। রান্নাবান্না তো হয়ে গেছে সকালেই, তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাঘরের সব থেকে বড় কাজ হচ্ছে এটাই, গ্যাসটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর আমার না গ্যাসটা সেরকম নোংরা হয়ে থাকলে একদমই মানে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না, জানেন তো। ওদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, ছেলের খাবারও বানানো হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো, গ্যাসটা মুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো। এই যে ছেলে এই যে চেয়ারের ওপরে বসে দোল দোল করছে, আর ওকে খাইয়ে দিচ্ছি আমি। বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, এখন বেরাবো। এখন 7:30 মতো বাজে। বিয়ে বাড়ি টাটা করে দাও, টাটা করে দাও, বলো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, বলো আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি, চলো চলো। সবাই বিয়ে বাড়ির জন্য বেরিয়ে গেছি। এই যে ছেলে আগে যাচ্ছে। তো আমরা সবাই চলে এসেছি বিয়ে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি সবাই। তো শাশুড়ি মা আসেনি, আমরা দুজনে এসেছি, আর এদিকে মাসি এসেছিলো, মামি এসেছিলো, মামির মেয়ে এসেছিলো, মামা এসেছিলো। মামা আগেই মানে চলে গেছে বিয়ে বাড়িতে।
না সরি, মামা এখনও আসেনি, মামা আসবে, মামা কাজ থেকে আসবে। আর এই যে দেখুন বিয়েবাড়িতে চলে এসেছি আমরা, ছেলে আর ওর বাবা আগে চলে এসছে, মানে আমাদের সঙ্গেই এসেছিলো, তো ওরা তাড়াতাড়ি করে হেঁটে চলে এসছে। আর এখানে মানে যার বিয়ে তার বোন দাঁড়িয়েছিল। আর এই যে যে বেরালো এটা হচ্ছে মানে ছেলের বোনের বর। আর তারপরে এই যে দেখুন আমরা চলে এসেছি এখন যেখানে বর বসে আছে সেই জায়গাতে। তো ছেলেকে এখানে বসাচ্ছিল, ছেলে থাকতেই চাইছে না, আসলে ওর শরীরটা ভালো না, তো সেই জন্য একটু ঘ্যান 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 করছিল। এখানে চলে এসেছি মেয়ের কাছে। এই যে এটা হচ্ছে আমাদের মানে আমার যা, হবু যা, এখনও হয়নি বিয়ে তাই বলছি হবু যা। তো এখানে চলে এসেছি, এসে একটু মানে ফটো টটো তোলা হলো ওর সাথে। তো এখানে সবাই মিলে বসে পড়েছে, আমি এখন বাদ আছি, আমি পরের বারে, কারণ এখানে একসঙ্গে সবার তো হবে না, তাই আমি পরের বারেই তুলব। আর এই যে দেখুন বিয়ে, যেখানটা বিয়ে হবে সেখানটা এই যে এইভাবে সাজিয়েছে সুন্দর করে। তো আমি এখানে আমার ছেলেকে বলছিলাম এসে মানে ফটো তোলার জন্য, তো ও তো একদমই আসতে চাইছিল না। আর আমি হাজব্যান্ডকে বললাম যে আমার একটা ফটো তুলে দাও ওর সাথে, তো ও আমার একটা ফটো তুলে দিচ্ছিল। আর এই যে আমার দেওর, আর ওই যে ছেলে দাঁড়িয়ে আছে ওর পাপার কোলে, ও একদম মানে ও আসতেই চাইলো না, একটাও ফটো তোলেনি জানেন তো। আসলে শরীরটা খারাপ তো ওই জন্যই ওর আর কিছু ভালো লাগছিল না। আর এই যে পুরোহিত মশাই বসে আছেন অপেক্ষায় বিয়ে দেবে বলে। তো এই যে সাজিয়েছে মণ্ডপটা এরকমভাবেই, তো এখানেই বিয়েটা হবে। বিয়ে তো দেখতে পারবো না, তার আগেই চলে যেতে হবে, কারণ ছেলে থাকতে চাইছে না।